স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, এইবার কলেজে ভর্তি হওয়ার পালা। তো স্কুল জীবন শেষ, কোন কলেজে পড়বে এ নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে একটা চিন্তাভাবনা প্রবেশ কাজ করে। তো উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা যারা আর্টস নিয়ে পড়বে এবং একটা ভালো কলেজে ভর্তি হবে বলে ভাবছো, শুধুমাত্র তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সবারই কিন্তু ইচ্ছা থাকে ভালো কলেজে ভর্তি হওয়ার। তো বেস্ট গভর্নমেন্ট আর্টস কলেজ ইন কলকাতা, কলকাতার মধ্যে সেরা কিছু কলেজের কত শতাংশ তোমাদের নম্বর থাকলে কলকাতার সেরা সেরা মহাবিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারবে। তো আজকে ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা আজকে এক নজরে আলোচনা করব কলকাতার সেরা কিছু আর্টস কলেজ, টপ আর্টস কলেজ ইন কলকাতা অ্যাডমিশন বেস্ট স্টাডি, এবং সেন্ট জেভিয়ার্স কলেজ, বেথুন কলেজ এবং লেডি ব্রাবোন কলেজ, স্কটিশ চার্চ কলেজ, শ্রী শিক্ষায়তন কলেজ এবং আশুতোষ কলেজ। কলকাতার বেশ কিছু সেরা কলেজ নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কলকাতার সেরা কিছু আর্টস কলেজ। তো কলকাতার সেরা আর্টস কলেজ সম্পর্কে সংক্ষেপে তথ্য, কেন কলেজগুলো সেরা এবং তার সঙ্গে কাট অফ মার্কস কোন বিষয়ে সব থেকে ভালো পড়ানো হবে, টপ আর্টস কলেজ ইন কলকাতা কাট অফ। বলতে গেলে যে কলেজগুলোর কথা না বললেই নয়, সেইগুলো একে একে উল্লেখ করছি। তো আমরা প্রথমত দেখে নেব সেন্ট জেভিয়ার্স কলেজ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে সেন্ট জেভিয়ার্স কলেজ। তো তোমরা নিশ্চয়ই সেন্ট জেভিয়ার্স কলেজ সম্পর্কে শুনে থাকবে। এটি কলকাতার সেরা কলেজগুলির মধ্যে অন্যতম। প্রসঙ্গত উল্লেখ্য, এটি NASC A+ গ্রেড এর কলেজ। এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক স্তরে 60% নম্বর রাখার কথা বলা হয়েছে। সো প্রিয় স্টুডেন্ট, তোমাদের যদি স্বপ্ন থাকে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার, তাহলে কিন্তু এটি কলকাতার একটি সেরা মহাবিদ্যালয় অর্থাৎ সেরা কলেজ। এই কলেজে ভর্তি হতে গেলে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর রাখার কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, এই কলেজ কাট অফ মার্কস অত্যন্ত বেশি হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত পড়াশুনো করার সুযোগ পায় না। কিন্তু এই কলেজে তোমরা চাইলে পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, জার্নালিজম প্রভৃতি বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবে। তো ন্যূনতম কিন্তু তোমাদের 60% নাম্বার থাকতে হবে। ক্লিয়ার? এইবার আমরা সরাসরি দেখে নেব বেথুন কলেজ, কলকাতার কিন্তু অন্যতম একটি সেরা কলেজ। বেথুন কলেজ কিন্তু খুবই নামকরা কলেজ। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম একটি নামকরা সেরা কলেজ হলো বেথুন কলেজ। এই কলেজে পড়াশোনা করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে 55 থেকে 60% নম্বর থাকতে হবে। এই কলেজে ইংলিশ, বেঙ্গলি, সোশ্যোলজি, ফিজিওলজি, সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে তোমরা কিন্তু স্নাতকে ভর্তি হতে পারবে। প্রসঙ্গত বেথুন কলেজে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে গেলে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সব বিষয় মিলিয়ে গড়ে কিন্তু তোমাদের 75% নম্বর পেতে হবে, এবং ইংলিশে কিন্তু ন্যূনতম 85% নম্বর পেতেই হবে, তবেই কিন্তু তুমি চান্স পাবে। অন্যতম এই কলেজগুলো কাট অফ মার্কস অন্তত অনেক হাই থাকে। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা যদি বেথুন কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন থাকে, তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 55 থেকে 60% নম্বর থাকতেই হবে, এবং এখানে কিন্তু ইংলিশ, বেঙ্গলি, সোশ্যোলজি, ফিজিওলজি, সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু তোমরা স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে এবং স্নাতকের স্তরে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। কিন্তু এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, বেথুন কলেজে কিন্তু ইংলিশ নিয়ে পড়তে গেলে তোমাকে সব বিষয় মিলিয়ে কিন্তু 75% নম্বর থাকতেই হবে, এবং ইংলিশ সাবজেক্টে কিন্তু ন্যূনতম 85 নম্বর পেয়ে থাকতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাডমিশন অর্থাৎ ভর্তির জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব লেডি ব্রাবোন কলেজ। তো এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত NASC F গ্রেড
এটি একটি কলেজ। এই কলেজ পড়াশুনো করতে গেলে উচ্চ মাধ্যমিক স্তরে তোমাদের ন্যূনতম 50% নম্বর পেতে হবে। এই কলেজ থেকে তোমরা ফিজিওলজি, পার্সিয়ান, ইংলিশ, উর্দু, সংস্কৃতি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু স্নাতক ডিগ্রি পড়াশুনো করতে পারবে, অর্থাৎ স্নাতক স্তরে পড়াশোনার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো এই লেডি ব্রাউন কলেজে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের ন্যূনতম 50% নম্বর পেতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সরি, এটা ফিলোজফি হবে, একটু মিস্টেক আছে। এইবার আমরা সরাসরি দেখে নেব স্কটিশ চার্চ কলেজ। তো এটা কিন্তু NAC A গ্রেড কলেজ। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজটি তোমাদের অতি পরিচিত একটি কলেজ। এই কলেজে ভর্তি হতে গেলেও তোমাদের উচ্চ মাধ্যমিকে স্তরে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য কলেজ এই কলেজ কাট অফ মার্কস খুব বেশি যায়, তবে এই কাট অফ মার্কস বিষয় অনুযায়ী আলাদা আলাদা হয়। বিশেষত ইংলিশে অনার্স এর জন্য এই কলেজ অন্তত বেশি কাট অফ মার্কস যায়। এই কলেজ থেকে তোমরা বাংলা, ইংরাজি সহ বিভিন্ন বিষয়ে অনার্স এবং জেনারেল উভয় কোর্স করতে পারো। আর সো প্রিয় স্টুডেন্ট, এই স্কটিশ কলেজে কিন্তু তোমাদের অনার্স কোর্স অর্থাৎ ইংলিশে অনার্স নিলে কিন্তু এখানে অত্যন্ত হাই কাট অফ ওঠে, এবং এই কলেজে কিন্তু উভয় কোর্স নিয়ে তোমরা স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে, অর্থাৎ স্নাতক কোর্সে কিন্তু তোমরা ভর্তির আবেদন করতে পারবে। তো এবার আমরা দেখে নেব শ্রী শিক্ষায়তন কলেজ। তো শ্রী শিক্ষায়তন কলেজ এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। বলা হয়েছে এটিও একটি NAC A গ্রেড কলেজ। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে 50% নম্বর থাকলে ভর্তি হতে পারবে, তবে এই কলেজটিতে কাট অফ মার্কস অত্যন্ত বেশি যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এটিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিন্তু কলেজ। ক্লিয়ার? এবার আমরা সর্বশেষ দেখে নেব আশুতোষ কলেজ। তো এই কলেজটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কলেজ থেকে কিন্তু অনেক বিখ্যাত নামি দামি মানুষ কিন্তু এই কলেজ থেকে পড়াশুনো করেছে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজটি একটি NAC A গ্রেড কলেজ। তোমরা অনেকেই হয়তো এই কলেজটির নাম শুনে থাকবে। অনেক বিখ্যাত মানুষ এই কলেজ থেকে পড়াশুনো করেছেন। এই কলেজে তোমরা অনার্স এবং জেনারেল উভয় কোর্সই করতে পারবে। সো প্রিয় স্টুডেন্ট, এই আশুতোষ কলেজ কিন্তু একটি বিখ্যাত কলেজ কলকাতার বুকে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কলকাতার সেরা কিছু আর্টস কলেজ সংক্রান্ত আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি তোমরা অজানা অনেক বিষয় জানতে পেরেছ। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। ছাত্রছাত্রীদের পাশে আছি, সর্বদা তাদের পড়াশুনো থেকে কেরিয়ারে সাহায্য করব আশা রাখছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে।